নমস্কার। নিউজের পরিচালনায় আজকের এই শহর শহরের জগদ্ধাত্রী দেবী আরাধনা আপনাদের সাংবাদিক বন্ধুদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে স্বাগত জানাই। মঞ্চে আমরা কিছুক্ষণ আগেই আমাদের যেখানে সকলে মিলে একসঙ্গে উপস্থিত থেকে আমরা শুরু করে দিলাম। তারপরে আরেকটি জায়গায় বাকি আছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় এর পরবর্তীকালে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা যেন একসঙ্গে ঠিক করে রাখেন এবং আমরা সবাই মিলে প্রত্যেকটা সাংবাদিকদের আলাদা আলাদা করে টাইম না করে একই সঙ্গে সকলের নাম সেটা ঘোষণা করে একসঙ্গে শেষ করবো এই পরের বছর। কিন্তু আগাম আপনাদের কাছে এইটুকু বার্তা দিচ্ছি, আমরা তো চাই যে সকলে মিলে একসঙ্গে থাকুন। আপনাদের সাংবাদিকরা সংবাদটা তো আলাদা করে গ্রহণ করবেন না, একই সঙ্গে গ্রহণ করবেন। সুতরাং সেখানে একসঙ্গে মিলে যদি প্রোগ্রামটা হতো তাহলে ভালোই হতো। যাই হোক, আমি আমার সঙ্গে যারা এসছেন তারা মেয়ে সুলতানা, আমাদের জেলা পরিষদের নদীয়া জেলার সভাধিপতি, এবং এখানে পাশে আছে কৃষ্ণপুর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস, এবং এখানে উপস্থিত আছেন আমাদের কৃষ্ণপুরের আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা, এবং আমাদের সবাই আছেন। সবাই নাম করতে করতে আবার দেরি হয়ে যাবে, তাই সময় দেরি করছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের কৃষ্ণ নাগরিক আপনারা সাংবাদিকরা আমাদের ভালোবাসা সংবাদ পোষণ করুন, এবং তার সঙ্গে একটা দাবি আপনাদের সবাইকে বার্তা দেবেন এই ফিল্ড থেকেই, এই জায়গা থেকেই আগামীকাল এবং তার পরের দিন পরপর যেন আমরা খুব ভালোভাবে কৃষ্ণনগরে অনেক মানুষের উপস্থিতি নিয়ে আমরা যেন অহংকার করি, এটাই হচ্ছে আপনাদের কাছে সবথেকে বড় বিষয়। আমি সবাইকে জানিয়ে রাখি, কৃষ্ণনগর আমাদের একমাত্র আমাদের যেটা জগদ্ধাত্রী দেবীর আরাধনায় আমরা উপস্থিত হই, এবং আমরা বিশ্বাস করি একমাত্র কৃষ্ণ নাগরিকরা সেটা সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ যে এখানে যত বেশি মানুষের উপস্থিতি হবে তত বেশি আমাদের এই কৃষ্ণনগর শহরের আমাদের মর্যাদা বাড়বে, এবং আমাদের এই মর্যাদাটা থেকেই আমরা আমাদের গর্ব অনুভব করব। এবং এটার জন্যই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেমন সারা পশ্চিমবাংলায় আমরা গর্ব করি আমাদের দেবী দুর্গার পূজার জন্যে, ঠিক সেই রকম ধরনের এর থেকেই আমরা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে সারা পৃথিবীতে আমাদের সম্মান এবং স্বীকৃতি আমরা লাভ করেছি। ঠিক সেরকম কৃষ্ণনগর শহরের এই রকম ধরনের এই অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা স্বীকৃতি লাভ করি কৃষ্ণনগর শহরকে, এবং আমরা সকলে মিলে আমরা এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, এই সাংবাদিক বন্ধুদের দ্বারাই আমাদের স্বীকৃতিটা পূরণ করার জন্য সম্ভবপর হয়ে উঠবে। এইটুকুই আপনাদের কাছে জানিয়ে আমাদের যারা উপস্থিত এখানে বিভিন্ন জায়গা থেকে আগত যে সমস্ত দর্শনার্থীরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং অন্ততপক্ষে সকলের প্রচেষ্টাতেই আমাদের কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী দেবীর আরাধনা আমাদের সবাই কাছে প্রাণবন্ত হয়ে উঠুক, এইটুকুই আপনাদের কাছে জানিয়ে আমাদের দেবী জগদ্ধাত্রী হচ্ছে সকলের মানুষের উন্নয়নের জন্য, সকল মানুষের দেখভাল করার জন্য আজ এই মর্তে তার আগমন, এবং মর্তে তাকে পাঠানো হয় আমাদের ব্যাপকভাবে মানুষের বিপদকে সামনে রেখে তার থেকে উদ্ধার করার জন্যে। সুতরাং আমি মনে করি যে আমাদের বিপদ নেই, কিন্তু আপনারা সকলে মিলে জগদ্ধাত্রী দেবীর এই আরাধনার মাধ্যমে আমাদের সকলে আমাদের ভালোবাসার আজকে পান করে তুলবার জন্যে কিন্তু আপনাদের সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের এই পূজার অনুষ্ঠান যেন করতে পারি, এইটুকুই আপনাদের কাছে জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুব ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক।